নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকো এই কামনাই করি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের তো অসংখ্য ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার পরিবারের সদস্য হয়ে যাও। সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজ আমার রেসিপি শুরু করছি। এসো। নিরামিষ ঝিঙে বড়ির সবজি আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছি ঝিঙে কিছুটা, আর নিচে এখানে আলু, কুচনো আলু নিয়েছে একটা কুচনো আলু, আর এখানে নিয়েছে একটা মশলা করব, আদা, কাঁচা লঙ্কা, সাদা তিল আর চিনেবাদাম, এটা একটা পেস্ট করব। আর এখানে নিয়েছি হাফ কাপ মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তার সঙ্গে নিচে একটা কাঁচা লঙ্কা আর আদা, এটাকে পেস্ট করে নেবো, নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবো, নিয়ে এটাকে বড়া করব। তাহলে আমি আগে এটা বেটে নিয়ে আসি, এগুলো সব বেটে নিয়ে তোমাদের কাছে আসছে। আর এটা হচ্ছে কি পুরোটা ঝিঙে দিয়ে করতে পারো, তা আমার কাছে ঝিঙে মনে হলো একটু অল্প, তাই আমি একটা আলু দিয়ে দিয়েছি। যারা আলু ভালোবাসো না তারা না দিলেও চলবে। আমি তাহলে এটাকে পেস্ট করে নিয়ে আসছি। গ্যাসটা অন করে প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে ডালটাও বেটে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, মটর ডাল আর একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু ভালো করে ফেটিয়ে নেব। এটা বড়া, ছোট ছোট বড়া করব। এতে আমি ছাঁকা তেলে করছি না, এখানে এপিট ওপিট করে দুপিট করে খুব ভালো করে ভেজে নেব। অবশ্যই কিন্তু ভালো করে ফেটিয়ে নিও, নাহলে বড়াতে রস ঢুকবে না পরে। আর রস না ঢুকলে বড়াগুলো ভীষণ শক্ত হয়ে যাবে, তখন ভালো লাগবে না। বড়াগুলো ভেজে নেবো। বড়াগুলো ভাজা হয়ে গেলে যে একটা আলু নিয়েছি সেটাকে একটুখানি তেলে ভেজে নেবো। এতে নুন তেল কিচ্ছু দেবো, নুন হলুদ কিচ্ছু দেবো না, জাস্ট ভেজে নেবো। তাহলে ভেজে নিয়ে আমি আসছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, সেই তেলে আলুগুলো ভেজে নিয়েছি, কিচ্ছু দিইনি, নুন হলুদ কিছু দিইনি। তেল আর একটু লাগবে, এখানে 1 টেবিল স্পুনের মতো আবার সর্ষের তেল দিলাম একটু, দিয়ে এবারে ফোড়ন দিচ্ছি, 5 ফোড়ন। একটা দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। আর এটা বাটাটাও হয়ে গেছে এখানে। এবারে দিয়ে দেবো ঝিঙেগুলো। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো ঝিঙে। দিয়ে দিচ্ছি আলুগুলো, যে আলুগুলো ভেজে রেখেছি সেগুলোও দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। অসম্ভব ভালো হয় এই রেসিপিটা, তোমরা অবশ্যই করবে আর আমার সঙ্গে থেকো। আর যারা আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আমার সঙ্গে থেকো। এখন দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো খুবই সামান্য দিয়ে দিচ্ছি সেই বাটাটা, আদা, সাদা তিল, চিনেবাদাম, কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর আমি সামান্য একটু চিনি দিচ্ছি, 1/4 টিস্পুনের মতো।
এগুলো দিয়ে পুরো নাড়াচাড়া করে নেবো খুব ভালো করে। আর পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, না দেখলে তো হয় না বলো, দেখে কমেন্টস করো। ঝিঙের থেকে প্রচুর জল বেরোবে, জল আমি দিচ্ছি না, আমি এখন চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সিমে করে রেখে দিই। তারপর একটু হয়ে গেলে আমি যে বড়াগুলো ভেজে রেখেছি সেটা আমি দেবো। চাপাটা খুলছি, ঝিঙের থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে, আমার শুকিয়েও গেল। ঝিঙেটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা 3-4টে দিলাম না, এটাকে ভাজা খেয়ে নেবো। খুব ভালো হয়েছে খেতে, ভীষণ টেস্টি হয়েছে বড়াগুলো। এবার আমি দিয়ে দেবো সেই জল একটু, এই বাটিতেই মশলাটা রেখেছিলাম সেটা জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম। আর সামান্য একটু জল দেবো, বড়াগুলোতে একটু রস ঢুকুক। সঙ্গে দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা। এবার একটু চাপা দিয়ে দিই, একটু হয়ে গেলে আবার তোমাদের আমি দেখাচ্ছি। চাপাটা খুলে দিয়েছি, জলটা শুকিয়ে গেছে, একদম শুকনো রাখছি না, একটু গা মাখা থাকবে, কারণ বড়া আছে তো ঝোল সব টেনে দেবে, একটু জল না লাগলে ড্রাই হয়ে যাবে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। এখানে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসও বন্ধ করে দিয়েছি, এবার আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দেবো। ঝিঙে আর বড়ার সবজি আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। খুব টেস্টি হয়েছে, অবশ্যই করবে, গরম ভাতে ভীষণ ভালো লাগবে এই তরকারি, ভীষণ ভীষণ ভালো হয়েছে। তোমরা করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর কিছুই না, সব জিনিসই বাড়িতে থাকে দেখো, সেই দিয়ে এখন ঝিঙে পাওয়া যাবে, ঝিঙে দিয়ে বড়ি দিয়ে আর ডালটাকে একটুখানি ভালো করে ভিজিয়ে নেবে, দিয়ে পেস্ট করে নেবে আর ফেটিয়ে নেবে কিন্তু অবশ্যই, তাহলেই কিন্তু বড়াগুলো খুব নরম হবে। তাহলে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। যদি ভালো লাগে তো বন্ধুদের মধ্যেও শেয়ার করো, ফ্যামিলি মেম্বারদের সঙ্গেও শেয়ার করে রেখো। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।